এরকম একটি স্কুল বা কলেজের সার্টিফিকেটে আপনারা যদি আপনাদের বয়স সংশোধন করতে চান, তাহলে আপনাদের কি কি কাগজপত্র লাগতে পারে? আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা ঘুরতেছে, ঠিক আছে? তো 2026 সালে এসেও আপনারা চাচ্ছেন যে আপনাদের অনেকের ভুল সংশোধিত সার্টিফিকেটগুলি সংশোধন করার জন্য। যেমন কি আমার হাতে একটি সার্টিফিকেট আছে, যদিও এখানে কোনো ভুল নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য যে এরকম একটি স্কুল কলেজের সার্টিফিকেটে যদি আপনাদের বয়স সংশোধন করা লাগে, সেই ক্ষেত্রে বয়স সংশোধন করতে গেলে আপনাদের কি কি কাগজপত্র অবশ্যই জমা দেওয়া লাগবে, ঠিক আছে? যদি আপনারা কাগজপত্রগুলি জমা না দেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না, বা গ্রহণ করা হইলেও আপনার আবেদনটি অ্যাপ্রুভ হবে না। তো ওই ক্ষেত্রে আপনার আবেদনের টাকা লস যেতে পারে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিত যে কি কি কাগজপত্র লাগবে এবং প্রসেসিংটা আপনারা কিভাবে সঠিকভাবে অবলম্বন করলে আপনাদের কাগজপত্রগুলি খুব সহজে সংশোধিত হবে, আপনাদের বয়স সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই বিদ্রোহী এডুকেশন জোনে স্বাগতম। তো আমি ইতিমধ্যে সার্টিফিকেট সংশোধন রিলেটেড অনেকগুলি ভিডিও দিয়েছি, ঠিক আছে? সার্টিফিকেট সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে একদম বিস্তারিত একটা ভিডিও দিয়েছি, যেখানে আপনার বাবা মায়ের নাম, নিজের নাম এবং আকারিকা রসুকা সবগুলিতে কি ভুল থাকলে আপনার কি কি কাগজপত্র লাগবে। তো এটা নিয়ে ভিডিও দিয়েছি। আপনারা অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, আপনারা প্রশ্ন করছেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা বয়স সংশোধন করতে যাচ্ছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো আপনারা যদি আপনাদের সার্টিফিকেটে বয়স সংশোধন করতে যান, এরকম একটি স্কুল কলেজ সার্টিফিকেটে বয়স সংশোধন করতে যান, ওই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লাগবে পত্রিকা বিজ্ঞাপন এবং আপনার লাগবে এফিডেভিট, ঠিক আছে? তো এফিডেভিট এবং পত্রিকা বিজ্ঞাপন এটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা জিনিস অবশ্যই লাগবে বয়স সংশোধনের ক্ষেত্রে। আপনার যদি 2 বছরও অধিক বয়স সংশোধন করা লাগে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে এই দুইটার পাশাপাশি আপনার আরো হিউজ ডকুমেন্ট লাগতে পারে। যেমন কি আপনার এনআইডি থাকলে এনআইডি আপনি অবশ্যই দিবেন, এরপরে আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, আর মাস্ট আপনার জন্ম নিবন্ধন তো অবশ্যই দিবেন। কারণ একজন মানুষের আপনারা যদি কোনো ডিটেলস পরিবর্তন করতে যান, সেটি পরিবর্তন হয় একমাত্র জন্ম নিবন্ধন অনুযায়ী, কারণ সেটাই একজন মানুষের সর্বপ্রথম পরিচয় পত্র হিসেবে বাংলাদেশে ধরা হয় আর কি। তো আপনারা সর্বপ্রথমে বয়স সংশোধন করতে গেলে এফিডেভিট এবং পত্রিকার বিজ্ঞাপন অবশ্যই করিয়ে নেবেন। আর যখন কোড এফিডেভিট এবং পত্রিকা বিজ্ঞাপন হয়ে যাবে, এরপরে আপনার সাথে আপনার জন্ম নিবন্ধন, এরপরে এনআইডি থাকলে এনআইডি, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এই সব কিছু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কাছে থাকে, তাও যদি আপনি না দেন, তাহলে দেখবেন যে আপনার আবেদনটি পেন্ডিং এ থাকি যাবে, হয়তো সহজে অ্যাপ্রুভ হবে না। তো আপনি বয়স সংশোধনের ক্ষেত্রে যতগুলি আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে কাগজপত্র থাকবে, সবগুলি আপনারা অবশ্যই সাবমিট করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কেউ যদি আপনার 3-4 বছর 5 বছর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় আছে, কারণ বোর্ড ওই সময় একটু চিন্তা করে ফেলে যে এখানে কি আসলে জালিয়াতি হচ্ছে নাকি, কেউ কি এখানে কোনো কিছু মানে জালিয়াতি বা অঘটন ঘটানোর জন্য এরকম বয়স সংশোধন করতেছে নাকি। তো ওই ক্ষেত্রে এরকম যদি কারো মারাত্মক 4-5 বছর বা 3-4 বছর ভুল থাকে, তাহলে অবশ্যই আমি যে কাগজপত্রগুলি বলছি এগুলি বাদেও আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, এরপরে আপনার নাগরিক সনদ, যদি শহরাঞ্চলে থাকেন নাগরিক সনদ, এরপরে আপনার পক্ষে যতগুলি কাগজপত্র আছে আপনারা সবগুলি দেওয়ার চেষ্টা করবেন। এবং কি আপনারা আবার যে কাগজপত্রগুলি বলছি ওগুলির সাথে আপনারা অবশ্যই যে স্কুল বা কলেজ থেকে আবেদন করবেন, সেখানের প্রিন্সিপাল থেকে আপনারা অবশ্যই একটি প্রত্যয়ন পত্র নিয়ে নেবেন, ঠিক আছে? তো ওই প্রত্যয়ন পত্রে প্রিন্সিপাল আপনার হয়ে মানে স্বাক্ষর করবে যে ও যে এখানে যে বয়সটা দিচ্ছে, এই বয়সটা আসলে সঠিক, এটা সংশোধিত হয়ে আগে বয়স ছিল এটা এবং সংশোধিত হয়ে নতুন বয়স হবে এটা। এরকম একটি ফরম্যাটে আপনারা একটা প্রত্যয়ন বানায়, এরপর সাইন সিগনেচার এবং সিল মোহর সহকারে আপনার স্কুল কলেজের প্রিন্সিপাল থেকে নিয়ে নেবেন। অর্থাৎ স্কুলের সার্টিফিকেট হলে স্কুল থেকে নেবেন, আর কলেজের হলে আপনার কলেজ থেকে নেবেন, কলেজের প্রিন্সিপাল থেকে করিয়ে নেবেন। এই দুইটা এই জিনিসটা কিন্তু মাস্ট করবেন। তো মাস্ট চারটা জিনিস অবশ্যই রাখবেন: জন্ম নিবন্ধন, এরপরে পত্রিকা বিজ্ঞাপন, কোড এফিডেভিট, এরপরে হচ্ছে আপনার স্কুল কলেজের প্রত্যয়ন পত্র। এই চারটা জিনিস অবশ্যই রাখবেন আপনার নিজের বয়স সংশোধনের জন্য আর কি, সার্টিফিকেট যদি বয়স সংশোধন করতে চান, ঠিক আছে? তো সার্টিফিকেটে আপনারা এফিডেভিট কিভাবে করবেন, পত্রিকা বিজ্ঞাপনে কত খরচ যেতে পারে, এটা নিয়েও আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, তাহলে সেগুলি দেখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন। তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কি কি কাগজপত্র লাগবে। হয়তো আপনারা অনেকে মনে করবেন যে সামান্য কিছু কাগজপত্র, এটার জন্য একটা ভিডিও বানাইছে, বাট সামান্য অনেক সময় দেখা যায় একটা ডিসিশনের জন্য মানুষ অনেকক্ষণ ভোগান্তিতে থাকে এবং আপনার অনেকদিন চিন্তায় থাকে। তো আমি যেটা বললাম আপনাকে, হয়তো কোড এফিডেভিট কথা বললাম, আপনি কি করলেন, আবেদনের সময় কোড এফিডেভিট দিলেন না, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাকি কাগজপত্রগুলি
দিচ্ছেন, কিন্তু কোড এফিডেভিটের জন্য আপনার আবেদনটা গ্রহণ করা হচ্ছে না। কিন্তু ঠিকই আপনি কি করছেন, অনলাইনে আবেদন করার সময় ফি সব প্রদান করে ফেলছেন, তো এখন কোড এফিডেভিট তো দেন নাই, তো তখন কি করবেন? তো আপনার যদি এখন আবার কলেজ থেকে আপনার সুযোগ দেয় যে কোড এফিডেভিট অ্যাড করার জন্য, তখন কিন্তু অ্যাড করতে পারবেন। কিন্তু যদি আপনাদেরকে যদি সুযোগ না দেয়, ওরা যদি ক্যান্সেল করে দেয় আবেদন, তো ওই ক্ষেত্রে কি করবেন? আপনার টাকাটা তো লস। তো আমি চেষ্টা করি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট আকারে বাট মেন টপিকটা ধরে আপনাদেরকে সংক্ষিপ্ত বোঝানোর জন্য। কারণ অনেকে শুধু বয়স সংশোধন করবে, তার তো আর বাকি কাগজপত্রগুলি নিয়ে জানার দরকার নাই। তো এরকম আর কি। তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে অংশটুকু মানুষের দরকার সেই অংশটুকু নিয়ে ছোট ছোট ভিডিও করি, যাতে আপনাদেরও সময় বাঁচে, আমিও আপনাদের সাথে জিনিসগুলি শেয়ার করতে পারি আর কি। ঠিক আছে? তো এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এগুলির ক্ষেত্রে আবেদনের কোনো সাহায্য লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর প্রতি শুক্রবার আমার চ্যানেলে কিন্তু আপনার রাত 9টা আনুমানিক 15 মানে এশার নামাজের পরে রাত 9টা 15 পরে আপনার আমি লাইভে আসি। লাইভেও আপনাদের সাথে সরাসরি আলোচনা করি। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অনেকগুলি লাইভ করছি, আপনারা হয়তো দেখবেন। তো আপনারা লাইভেও জয়েন হতে পারেন প্রতি শুক্রবার রাত 9টা 15 পরে ইনশাল্লাহ। তো ওইখানেও কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমার থেকে জিজ্ঞেস করতে পারবেন। আর চ্যানেলে যতগুলি প্রশ্ন আসে আমি তো লাইভে সেগুলি নিয়ে আলোচনা করি, আপনারা একটা লাইভ দেখলে বুঝবেন। তো আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, বিস্তারিত আরো কয়েকটা কথা অ্যাড করার কারণে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।